সবাইকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই অনেক ভালো আছো। তো প্রতিদিনের ন্যায় আমরা আমাদের অনলাইন লাইভ ক্লাসটা শুরু করতে যাচ্ছি। তো বিগত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে পিএইচ এবং পিএইচ স্কেলের যে বেসিক জিনিসটা ছিল, অর্থাৎ ক্ষারকের বিয়োজন ধ্রুবক, অম্লের বিয়োজন ধ্রুবক, অম্লের ক্ষারকত্ব, ক্ষারকের ক্ষারকত্ব। তারপরে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমরা আলোচনা করেছিলাম, সেটি হচ্ছে পানির আয়নিক গুণফল, অ্যাসিডের বিয়োজন ধ্রুবক এবং ক্ষারের বিয়োজন ধ্রুবক। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা আলোচনা করব অত্যন্ত সিম্পল কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট একটি টপিক, সেটি হচ্ছে আমাদের দ্রবণের পিএইচ এবং পিএইচ স্কেল। এই বিষয়টি নিয়ে আলোচনা করব এবং তার সাথে আলোচনা করব আমরা অম্লীয় দ্রবণের পিএইচ এবং ক্ষারীয় দ্রবণের পিএইচ। এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য। তো দেখি আমরা কে কে জয়েন্ট হয়েছো তোমরা ইতিমধ্যে। আকলিমা আক্তার মুন্নি, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ মুন্নি, ভালো আছি। মোহাম্মদ হানিফ অর্থাৎ সুবর্ণা, নমস্কার স্যার, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি সুবর্ণা। আচ্ছা, যদিও বা আজকে 31st-এর একটা আমেজ চলছে, তারপরেও আমি তোমাদের ক্লাসটা কন্টিনিউ করতে যাচ্ছি এই জন্য যে আসলে সবকিছুই থাকবে পড়াশোনাকে ঠিক রেখে, সবকিছু করতে হবে পড়াশোনাকে ঠিক রেখে। হয়তোবা তোমরা লক্ষ্য করে দেখেছো, বা তোমাদের যদি মনে না থাকে আমি একটু স্মরণ করিয়ে দিই। সেটা হচ্ছে যে আমার যে দুর্গাপূজা 5 দিন চলছে, তো আমি তোমাদের দুর্গাপূজার মধ্যেও ক্লাস নিয়েছি, রেকর্ডেড ক্লাসগুলো নিয়েছি। তোমাদের লাইভ ক্লাসগুলো হয়তো বা নিইনি, কিন্তু সেকেন্ড পার্টের যে রেকর্ডেড ক্লাসগুলো ছিল সেগুলো আমি নিয়েছি। এটা তোমরা হয়তো বা যদি মনে থাকে তোমাদের, তাহলে তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে। যাই হোক, সবকিছু করতে হবে পড়াশোনাটাকে সাথে রেখে, পড়াশোনাকে বাদ দিয়ে না। জোবায়ের, ওয়ালাইকুম সালাম জোবায়ের, কেমন আছো তোমরা সকলে? বলো। আচ্ছা, আর আজকের যেটি আমাদের আলোচনার বিষয়, ভেরি সিম্পল কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট টপিকস গুলোর মধ্যে এটা একটা। আর আমার কথা এবং ছবি ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, যদি এটা একটু ইনশিওর করতা তাহলে আমার ক্লাসটা কন্টিনিউ করতে সুবিধা হতো। বরাবরের মধ্যে যে কথাগুলো বলতে হয় অ্যাকচুয়ালি, যে আমার কথা এবং ছবি দেখা যাচ্ছে কিনা এটা একটু ইনশিওর করো আমাকে। সকলে একটু ইনশিওর করো যে ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা এবং ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা। ঠিক আছে? আচ্ছা, তো চলো তাহলে আমরা বোর্ডে যাই। আচ্ছা, তোমরা ঠিক মতো বোর্ডটা দেখতে পাচ্ছ কিনা এটা আমাকে একটু কনফার্ম করো, যে বোর্ডটা ঠিক মতো দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, আচ্ছা, আই থিঙ্ক অনেক বেশি ঘুরে গেছে, তো এখন মনে হয় ঠিক আছে, তাই না? আমার মনে হচ্ছে যে এখন ঠিক আছে। তারপরে যদি দেখতে কোনো অসুবিধা থাকে আমাকে একটু জানিও যে তোমরা দেখতে পাচ্ছ কিনা। হ্যাঁ, যদি দেখতে কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে একটু জানাতে হবে স্যার, যে আমরা দেখতে পাচ্ছি কি পাচ্ছি না। আচ্ছা, এখান থেকে আমি লেখা শুরু করবো, এই জন্য একটু মার্ক করে নিলাম। ক্যামেরাটা ওই পর্যন্তই ধরতে হবে আর কি। হ্যাঁ, ওকে। আচ্ছা, এখন তোমরা একটু বলো যে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা। আচ্ছা আচ্ছা, তোমরা যারা অনেকে লাইভে জয়েন করছো নতুন, তোমাদের সবাইকে স্বাগতম। তো যারা নতুন জয়েন করছো হয়তো বা অনেকেই কমেন্ট করতে বিষয়গুলো একটু সংকোচ বোধ করছো। তো তোমাদের নতুন যারা রয়েছে তোমাদের সবাইকে আমি বলি
যে আমি প্রতিদিনই এখানে লাইভ ক্লাস নেই এবং এই লাইভ ক্লাসটা সাধারণত রাত্রিবেলাতেই নেই। আর তোমাদের জন্য ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ থেকেও এটা নোটিশ করা হয়। এটা তোমরা যারা পুরনো রয়েছে তোমরা তারা জানো। আর নতুনদের উদ্দেশ্যে বলবো যে তোমরা পেজ এবং গ্রুপ এর লিঙ্কটা আমি তোমাদেরকে কমেন্টে দিয়ে দিচ্ছি। তোমরা ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জয়েন্ট হবা সকলে। তাহলে কি হবে, তাহলে সেখান থেকে তোমরা প্রতিদিনকার যে আপডেট, অর্থাৎ আগামীকালকে আমি কখন ক্লাস নেব না নেব, এগুলো সবকিছু ডিটেলস তোমরা জানতে পারবে। কেমন? আচ্ছা, সেখানে আমার ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে আমার ফেসবুক পেজ রয়েছে, সেখানে আমার ফেসবুক প্রোফাইল রয়েছে, ইনস্টাগ্রাম চ্যানেল রয়েছে, সকল ডিটেলস সেখানে দেওয়া রয়েছে। তো সেখান থেকে তোমরা বিস্তারিত জানতে পারবে। তো ধন্যবাদ সবাইকে। আমরা আজকে আমাদের যে আলোচনা বিষয়বস্তু, সেই আলোচনার বিষয়বস্তু আমরা শুরু করে দিই। মূল আমাদের যে ক্লাস, সেই ক্লাসটি আমরা শুরু করে দিই। দেখো, আমাদের শুরুতেই আজকের যেটি আলোচনা সেটি হচ্ছে পিএইচ বা দ্রবণের পিএইচ। হ্যাঁ, দ্রবণের পিএইচ। এই পিএইচ লিখতে গিয়ে কিন্তু অনেকেই গরমিল করে ফেলো। পিটা হবে ছোট হাতের পি এবং এইচ হবে বড় হাতের এইচ। ভুল করা যাবে না। ভুল করলে এটা কিন্তু সম্পূর্ণরূপে টিচারের উপরে দোষ চলে আসে যে অমুক টিচার কিছুই শেখায়নি, অমুক টিচার স্টুডেন্ট কিছুই জানে না। ঠিক আছে? তো যাই হোক, আমাদের যে দ্রবণের যে পিএইচটা, এটা নিয়ে এখন আমরা আলোচনা করব। আজকে মূলত আমাদের 4টা টপিকস নিয়ে আলোচনা হবে। দ্রবণের পিএইচ বা পিএইচ, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমাদের পিএইচ স্কেল, এবং 3 নম্বর হচ্ছে অম্লীয় দ্রবণের পিএইচ, এবং 4 নম্বর হচ্ছে ক্ষারীয় দ্রবণের পিএইচ। এই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের আলোচনা হবে। তো এখনই আমরা ক্লাস শুরু করব। তো ক্লাস শুরু পূর্বে অবশ্যই তোমরা কি করবে, লাইভটাকে শেয়ার করে দাও, তোমাদের বন্ধু বান্ধব সবার মাঝে লাইভটাকে একটু শেয়ার করে দাও। আচ্ছা, দ্রবণের পিএইচ। দ্রবণের পিএইচটা কি সেটা আগে জানবো। আমরা সাধারণত দৈনন্দিন জীবনে মাইক্রোবায়োলজি, প্রাণ রসায়ন ও প্রাণীবিজ্ঞানে বিভিন্ন রাসায়নিক পরীক্ষা কার্য সম্পন্ন করে থাকি, যেখানে অম্ল বা ক্ষারকের লঘু দ্রবণের প্রয়োজন হয়। অনেক ক্ষেত্রে এর অনেক পাতলা দ্রবণের প্রয়োজন হয়ে পড়ে এবং তার ঘনমাত্রা পরিমাপ করাটা অনেকটাই কঠিন হয়। তো এই যে H+ আয়নের ঘনমাত্রা জানা অনেক সময় প্রয়োজন হয়। আবার যে কোনো জলীয় দ্রবণে H+ এবং OH- আয়ন একই সাথে যদি উপস্থিত থাকে, সেক্ষেত্রে সেটিরও আলাদা আলাদা ভাবে আমাদের ঘনমাত্রা জানা প্রয়োজন হয়। একটি গাঢ় অ্যাসিডের OH- আয়ন, একটা গাঢ় অ্যাসিডেও OH- আয়ন আছে, কিন্তু সেটা পরিমাণে খুবই কম। আবার একটি গাঢ় ক্ষারীয় দ্রবণেও H+ আয়ন আছে, কিন্তু পরিমাণে সেটা খুবই কম। কারণ আমরা জানি যে H+ এর ঘনমাত্রা এবং OH- আয়নের ঘনমাত্রা আমরা গতকালকের ক্লাসে শিখেছিলাম। আমরা কি জানি যে H+ আয়নের ঘনমাত্রা ইন্টু OH- আয়নের ঘনমাত্রা সমান সমান 10^14, তাই না? 10^14 সমান সমান যেটাকে বলা হচ্ছে KW বা পানির আয়নিক গুণফল। পানির আয়নিক গুণফল। আচ্ছা, এখন বিখ্যাত ডেনিশ প্রাণ রসায়ন বিজ্ঞানী সোরেনসেন, আমি নামটা একটু লিখে দিই, সোরেনসেন। এই সোরেনসেন ইনি 1909 সালে কি করেন? 1909 সালে অম্ল এবং ক্ষারের জলীয় দ্রবণে H+ ও OH- আয়নের ঘনমাত্রা প্রকাশের জন্য পিএইচ স্কেল নামক একটি নতুন পদ্ধতি প্রকাশ করেন, যাকে পিএইচ স্কেল নামে আমরা চিনি বা পিএইচ স্কেল নামে অভিহিত করা হয়। এখন এই পিএইচ কে মূলত পুইসেন্স অফ হাইড্রোজেন বা হাইড্রোজেন আয়নের প্রাবল্য নামে অভিহিত করা হয়। দেখো, এটা কিন্তু এগুলো কিন্তু এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, পিএইচ কে মূলত কি আকারে প্রকাশ করা হয় বা কি নামে বলা হয়, এগুলো লিখে নাও। তোমাদের বইতে যদি না থাকে তাহলে লিখে নাও। SANCE, পুইসেন্স অফ হাইড্রোজেন, পুইসেন্স অফ হাইড্রোজেন বা হাইড্রোজেন আয়নের প্রাবল্য বা হাইড্রোজেন আয়নের প্রাবল্য নামে অভিহিত করা হয়। এটার আরেকটা মিনিং হচ্ছে হাইড্রোজেন আয়নের